দ্বীপরাষ্ট্র মাল্টায় ইসলামের ইতিহাস দীর্ঘদিনের হলেও দ্বীপটির ৫,০০০ মুসলমানের জন্য মসজিদ সহ ইসলামিক সেন্টার আছে মাত্র একটি। এর অধীনে রয়েছে একটি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, যেখানে ইসলামী শিক্ষায় দীক্ষিত হচ্ছে ২২০ জন শিক্ষার্থী। ইউরোপিয়ান ইউনিয়নের এই ছোট্ট সদস্য রাষ্ট্রটির ইসলামের ইতিহাস ও মসজিদ নিয়ে রিপোর্ট করেছেন আমাদের ইটালি প্রতিনিধি এহসানুল করিম জুয়েল। That there are about 5,000 of Muslims in Malta. Most of them are foreigners, but there are hundreds who are Maltese nationals. There are several hundreds who converted to Islam. মাল্টাতে প্রায় ৫,০০০ মুসলমানদের বসবাস, যাদের বেশিরভাগই বিদেশি। মাল্টার একমাত্র মসজিদ এবং ইসলামিক সেন্টারের ইমাম মোহাম্মদ আল সাদি এ তথ্য জানান। তিনি আরো জানান, ইসলামিক সেন্টারে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল রয়েছে। We have Islamic school here, primary and secondary school, where we secure Islamic education and the teaching of Arabic language to our students. যেখানে ২২০ জন ছাত্রছাত্রীদের ইসলামী শিক্ষা দেয়া হয়। এছাড়া মসজিদের পাশেই স্থাপন করা হয়েছে কবরস্থান। Recently, last year, the Maltese government granted us a site near the Islamic Center, and we established our own cemetery. ১৯৮০ খ্রিস্টাব্দে লিবিয়ান সরকারের একটি সংস্থা ওয়ার্ল্ড ইসলামিক কল সোসাইটি মাল্টার বাওলাতে মসজিদটি প্রতিষ্ঠিত করে। উল্লেখ্য, ৮৭০ খ্রিস্টাব্দে মুসলমানরা যখন রোমানদের কাছ থেকে সিসিলি দ্বীপ দখল করেছিল, ঠিক তখনই মাল্টাতে ইসলামের প্রবেশ ঘটে। আরব শাসনামল থাকাকালীনই প্রতিষ্ঠিত হয় বর্তমান মাল্টেজ ভাষা। পরবর্তীতে আবার ১০৯১ সালে মাল্টা খ্রিস্টানদের দখলে চলে যায়, কিন্তু ১৩০০ খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলমানরা সেখানে স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারত। মাল্টার স্থাপত্য শিল্প, বিশেষ করে পল্লী অঞ্চলের দিকে তাকালে আজও মনে করিয়ে দেয় কোনো এক সময় এখানে মুসলমানদের বসবাস ছিল। অথচ আজ পুরো দেশ জুড়ে একটি মাত্র মসজিদ। নামাজের জন্য স্থানীয় কমিউনিটি আরো ৫টি স্থানের ব্যবস্থা করলেও সেগুলো সরকার অনুমোদিত নয়। বর্তমানে মাল্টাতে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা খুবই নগণ্য। যে দেশটি একসময় মুসলমানরা শাসন করেছেন, আজ সেখানে মুসলমানের অস্তিত্ব বলতে শুধুই একটি মসজিদ। তাই এখানকার মুসলমান সমাজকে টিকিয়ে রাখতে হলে আরও মসজিদের প্রয়োজন, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। মাল্টা থেকে এহসানুল করিম জুয়েল, চ্যানেল এস নিউজ। সাউথ আফ্রিকার বেঁধে